আসসালামু আলাইকুম। আমার প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো এখানে আমি কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি পোলাও কোনোদিনও খাই না। তো আজকে মন চাইলো, যেদিনে কালো বোনা করছি ওই দিন মন চাইলো পোলাওটা করি এবং খাই। তো এই পোলাওটা করে তারপরে কালো বোনা নিয়েছি, এখানে আচারও নিয়েছি, তারপর আচার দিয়ে খাইছি। তো আমার টুনির বাচ্চাগুলোর কিছু কিছু দুষ্ট ভিডিওগুলো আমি ছোট থেকে মানে ভিডিও করে রেখেছি, যেন বড় হলেও দেখতে পারি। আর ওদের দুষ্টামিগুলো এত কিউট, মানে এত ভাল লাগে। ছোটোকালে সব বাচ্চা যেমন মানুষের বাচ্চাদেরকেও ছোটোকালেই ভাল লাগে, বড় হলে ভাল লাগে না, তেমন ওই পশু প্রাণীর বাচ্চাদেরও ছোটোকালে দুষ্টু মিষ্টি মানে কিছু সময়গুলো ভাল লাগে ওদের দুষ্টুমিগুলো। এই দেখুন ওরা পর্দার আড়ালে কীভাবে দুষ্টামি করতেছে, আর নিত্য নতুন একটা না একটা দুষ্টামি করেই যায়। আর ওদের মতো নিশ্চিন্ত মনে ঘুমানো আর কোনো মানুষে নাই। মানে ওদের খাওয়া আর ঘুমানো আর দুষ্টামি করা, আর মানুষের কত চিন্তা, খাওয়ার জোগাড় করা, কোত্থেকে খাবারটা আসে, কোত্থেকে আনতে হবে, ওই চিন্তা মাথায় থাকে। কালকে কি রান্না করব, আজকে কি রান্না করব, কত চিন্তা থাকে মানুষের। তাই ওদের কোনো চিন্তা নাই, কি নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। ঘুমের থেকে উঠে আবার খাবার দিব, খাবে, আবার ঘুমাবে, দুষ্টুমি করবে, এই ওদের। তার মা তো আছে সারাক্ষণ ওদেরকে আদর করার তালেই থাকে, তখন সন্তানরাও ওকে আদর করে। প্রায় সময় দেখি মানে মা যেমন আদর করে সন্তানরাও ওকে মানে আদর করতে থাকে। অনেক সময় ও মেয়া মেয়া করলে মানে সন্তানরা আসে ওকে আদর করে। তো মা আবার যখন ওরা খেলে মাও তাদের সাথে খেলে। মানে এই কিছু মুহূর্তগুলো ভিডিও করে রাখছে, আমার থেকে খুব ভালো লাগে। আরেকটা দেখুন আপনাদের ভাইয়ার মানি ব্যাগের উপর কীভাবে কিউটভাবে শুয়ে রয়েছে। এটা কত মানে ছোটোকালের, তাও ভিডিওটা আমি করে রাখছি যেন দেখতে পারি, এই জন্য ভিডিওটা করা। আর এই দেখুন 4টা বাচ্চা, তখন আমার আরেকটাও ছিল, এখন তো একটা নাই, আমার বোনের বাসায় দিয়ে দিছি। কীভাবে মায়ের দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। ওইটাকে খুব মিস করি, মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞেস করি কী করতেছে, খুব মিস করি ওটাকে। 4টা কজের মায়ের 4টা সন্তান, ও প্রায় সময় একটা চোখের আড়াল হলে ও খুঁজতে থাকে। আর এইটাকে আমি দিয়ে দিছি, এটাই দেখুন কীভাবে নিশ্চিন্ত মানে কীভাবে কোথায় ঘুমাচ্ছে। ওর মাও প্রায় সময় এই গর্তের মধ্যে, সোফার গর্তের মধ্যে শুয়ে থাকতো। তো ও ওইভাবে দেখুন কীভাবে লম্বা হয়ে শুয়ে আছে। আর এখনও বড় হয়েছে, এখনও ওরা টুনির মানে মায়ের দুধ খায়। ওই দেখুন কালোটা কিভাবে দুধ খাচ্ছে, আর কালোটাকেও বড় মানে মাটা খুব আদর করে। আর বিছনা চাদরটা দিয়ে রাখছি, ওরা প্রায় সময় প্রস্রাব করতো, তো ওখানে বিছনা চাদর দিয়ে রাখছি। আর এখানে বিকালে বুট মুড়ি নিয়ে বসছি খাওয়ার জন্য। তো বর্ষাকালে বুট মুড়িটা পেঁয়াজু এগুলো খেতেই ভাল লাগে বিকেলে বেলা নাস্তা হিসেবে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর জিলাপি মিষ্টি কিছু না হলে তো আমার বুট মুড়ি খাওয়াই সার্থক হয় না। তো মানে জিলাপিটা ঘরে ছিল, জিলাপিটা নিয়ে নিছি, আর বুট মুড়িটা মেখে খাবো। এই তো জিলাপিটা মানে ফ্রোজেন করা ও রোজার মধ্যে ছিল তখন যে রাখছি, আর এই তো মেখে নিয়েছি জিলাপি সহ। আর এখন খাচ্ছি। আর চা তো থাকবে মাস্ট, 2 বেলা চা আমি ছাড়তে পারি না, আমার ডায়াবেটিস। তারপর আমি চাটা মানে চিনি কম দিয়ে খাই, কিন্তু 2 বেলাই দুধ চা আমার খেতে হয়। আর রং চার কথা বললে তো গায়ে জ্বর ওঠে, রং চা তো খেতেই পারি না। আর এরকম পেঁয়াজু দিয়ে কে চা খান আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।